নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আর এই রাশিফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই জানতে পারছেন, তিনটে করে মাস নিয়ে, আর তিনটে করে মাস নিয়ে একটি করে রাশি নিয়ে আলোচনা কিন্তু চলছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ এখানে একটা তুলনামূলক বিস্তারিত আলোচনা থাকছে। তেমনই গুরুত্বপূর্ণ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3 মাসের রাশিফল আমরা কিন্তু আলোচনা করছি। আর আপনাদের এই রাশিফল অনুষ্ঠান কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ যে রাশিটি কিনে তুলে ধরবো, তা হচ্ছে মকর রাশি। এই মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 2024 কেমন যাবে, এই নিয়ে বিস্তারিত একটা আলোচনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওয়। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। জুলাই মাস প্রথমে আলোচনা করব, তারপর আগস্ট মাস, তারপর সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মাসটা দেখবেন বেশ কিছু অনুকূল জায়গা এবং ভালো জায়গা দিয়েই কিন্তু মাসটা আপনাদের শুরু হবে। কারণ আপনি বিভিন্ন ক্ষেত্রে একটা ভালো কিছু অর্জন করতে পারবেন, ভালো ফলটা দেখতে পাবেন। আপনি এই জুলাই মাসটায় দেখবেন আপনার আত্মবিশ্বাস যেটা কমে গিয়েছিল সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং এই জুলাই মাসে দেখবেন আপনার মনের মধ্যে একটা শক্তি কাজ করবে। আপনি যে কোনো কাজে যে চ্যালেঞ্জটা নিতে পারছিলেন না, যার জন্য কাজটা হয়তো হয়েও হচ্ছিল না, সেই সব কাজগুলোই আপনি অনেকটা চ্যালেঞ্জ নিতে পারবেন। আর চ্যালেঞ্জগুলোকে কিন্তু নিয়েই কিন্তু আপনি আপনার জীবনে, কর্মজীবনে একটা সাফল্য অর্জন করতে পারবেন। এই জুলাই মাসে দেখবেন যারা মকর রাশির মানুষ রয়েছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যেহেতু রাশিচক্রের অধিপতি গ্রহ শনি, আর তিনি কিন্তু বক্রী অবস্থানে রয়েছেন কুম্ভ রাশিতে, আর তার ফলে কিন্তু আপনাদের একটু আবহাওয়া জনিত কোনো সমস্যা, ছোটখাটো যে শারীরিক অসুস্থতা, এগুলো কিন্তু আসবে। তবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। পারিবারিক জীবনে কিছুটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনি যাবেন। পরিবারের যে কোনো সদস্য, বিশেষ করে আপনার মা, কিছু ক্ষেত্রে দেখবেন স্বাস্থ্য নিয়ে ভুগবে এবং তাদের কোনো আচরণগত কোনো সমস্যা আসবে, যেটা হয়তো বিরক্তিকর বলে মনে হবে। যারা মকর রাশির মানুষ রয়েছেন, আপনারা দেখবেন এই জুলাই 2024 আপনাদের মায়ের একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে, তাই আপনাকে সেদিকে সতর্কতা রাখতে হবে। যদি আপনি প্রেম করছেন, প্রেমের সম্পর্কে রয়েছেন, সেটা কিন্তু এই জুলাই মাসে ভালো হবে। আপনি আপনার প্রেমে একটা এক ধাপ এগিয়ে যাওয়ার জায়গা, সুযোগ এগুলো পাবেন। আপনার বিবাহিত জীবনে একটা ভালো পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তবে এই মাসটা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে ভালো। আপনি আপনার প্রতিভা প্রদর্শনের একটা সুযোগ পাবেন। আপনার দক্ষ কাজের জেরে কিন্তু আপনি আপনার চাকরিতে কোনো ভালো জায়গা অর্জন করতে পারবেন। আপনার ব্যবসা সমৃদ্ধ হবে। আপনি যে ঝুঁকি নিতে পছন্দ করছিলেন, সেই ঝুঁকিটা আরো সুন্দরভাবে নিতে পারবেন। আর ঝুঁকি নিলে আপনি ভালো লাভ পর্যন্ত দেখতে পাবেন। আপনি আপনার বন্ধুদের সাথে ছোটখাটো কোনো ভ্রমণ ট্রিপ করতেই পারেন। এই সময়টা, এই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন। তবে আপনি বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা যদি করছিলেন, তাহলে এই সময় যেতে পারেন। বিদেশে যাওয়ার একটা যোগ আছে। আপনি বিদেশ থেকে কোনো সুখবর কিন্তু লাভ করতে পারবেন। তবে এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট 2024টা আপনাদের জন্য তুলনামূলক ক্ষেত্রে জুলাইতে কতটা বেটার হতে পারে আপনারা এই ভিডিও শেষে জানতে পারবেন। জুলাই যা পরিস্থিতির শিকার আপনি হবেন, সেই জুলাই মাসটার পর যখন আগস্ট মাসটা আসবে, সেক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো পরিস্থিতি আপনি দেখতে পাবেন। বিভিন্ন ক্ষেত্র থেকে একটু সতর্কতা রেখে আপনাকে এগোতে হবে। স্বাস্থ্যের জন্য ভালো এবং সঠিক মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি বিপরীতমুখী অবস্থায় থাকছে, এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই স্বাস্থ্যের জায়গাটা মাঝে মধ্যে একটু বিভ্রান্তিকর মতন মনে হবে। সতর্ক থাকতেই হবে। আর যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের জন্য ভালো সময় কিন্তু হবে আগস্ট মাস। কাজের দক্ষতার সাথে একটা ক্ষমতা বিশ্লেষণ আপনি করতে পারবেন। কঠোর পরিশ্রম করবেন, যথেষ্ট ভালো জায়গা তৈরি করতে পারবেন। আর প্রেমের সম্পর্কের জন্য মাসটা মধ্যবর্তী হচ্ছে। আপনাদের সঠিক বোঝাপড়া থাকবে, তবে কিছু ক্ষেত্রে রাগ কিন্তু থাকবে। আর এই রাগই কিন্তু আপনার জীবনে ক্ষতিকারক জায়গা কিন্তু তৈরি করে দেবে। সুতরাং সাবধানে কথা বলুন, একে অপরের মধ্যে প্রেমময় কথার প্রবাহকে বজায় রাখুন।
আর এটা আপনাদের সম্পর্ককে স্থিতিশীল করে দেবে। বিবাহিত যারা রয়েছেন মাসটা মধ্যম হবে, মাসের প্রথম দিকটা দুর্বল, তাই এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। মাসের প্রথম দিকটা রবির যে অবস্থান, কোনো বিবাদে যেন না জড়িয়ে যেতে হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। অহংকার, দ্বন্দ্ব এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। মাসের শেষের দিকটা দেখবেন আপনারা ভালো ফল লাভ করছেন। এই আগস্ট মাসটা আপনাদের কর্মজীবনের সম্ভাবনার ক্ষেত্রে চাকরির দিক থেকে আপস অ্যান্ড ডাউন নিয়ে আসছে। মাসের শেষ সপ্তাহে এটার উন্নতি হবে, অবস্থার উন্নতি আছে। মাসের শেষের দিকে চাকরি পরিবর্তন করতে চাইলে করতে পারেন। ব্যবসায়িক জগতে যারা রয়েছেন, ব্যবসা করছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন খাত থেকে উপকৃত হবেন। সরকারি সেক্টরের সাথে যারা জড়িয়ে রয়েছেন তাদের বলবো ব্যবসায়িক সাফল্যের জায়গা আছে। আপনি আপনার জেদটা এড়িয়ে চলার চেষ্টা করুন এই মাসে। পারিবারিক জীবনে সুখ শান্তি যথেষ্ট আছে। আর্থিক সাফল্যের সব থেকে ভালো সম্ভাবনা কিন্তু আগস্ট মাসে থাকছে। তবে ব্যয়ের সম্ভাবনা যে নেই তা কিন্তু নয়, ব্যয়ের সম্ভাবনাও কিন্তু বাড়বে। ভালো আর্থিক আয় আপনাকে দুশ্চিন্তা থেকে একটা দূরে রাখতে পারবে। কাজটা আপনি সুন্দরভাবে চালিয়ে যান, আপনি ভালো ফল লাভ করবেন। এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে। সেপ্টেম্বর মাসটা যদি আমরা মকর রাশির জাতক বা জাতিকাদের দিকে তাকাই, তাহলে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর 2024 যথেষ্ট ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে। মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের আগস্ট মাসেও বলেছি আপনারা একটু সতর্কতা নিয়ে এগিয়ে যান। কারণ আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাধা থাকবে, যেগুলো কিন্তু ওভারকাম করে আপনাকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আপনি যাই করুন না কেন, আপনাকে চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করতে হবে। আপনাকে খুব সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে, নইলে কিন্তু সমস্যা বাড়বে। তবে স্বাস্থ্যের দিক থেকে শরীরের একটু যত্ন নেবেন, খাদ্যের দিকে নজর দেবেন। একটু হজমজনিত সমস্যা আসতে পারে, ব্যথাজনিত সমস্যা আসতে পারে। তাই শারীরিক দিক থেকে যে খুব খারাপ পরিস্থিতি পাবেন তা কিন্তু নয়, শরীর যথেষ্ট ভালো যাবে। কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনি মাঝে মধ্যে একটু ভোগান্তির শিকার হতে পারেন। তবে যারা যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো, আপনি যদি জীবনে কোনো কিছু অর্জন করতে চান তাহলে সেপ্টেম্বর মাসে বিশেষ করে কোনোভাবেই প্রচেষ্টাকে ছাড়বেন না, কোনোভাবেই কঠোর পরিশ্রম থেকে সরে আসবেন না। আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন আর আপনি যদি নিজের সঠিক প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তাহলেই সেপ্টেম্বর মাসে আপনাকে হারাবার ক্ষমতা কারোর থাকবে না। আপনি কিন্তু আপনার আত্মবিশ্বাসের জন্য যদি সামনের দিকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি কিন্তু সব থেকে ভালো ফল লাভ করবেন। তো আপনাদের রাগ একটু বাড়তে পারে, তবুও বলবো রাগটাকে যতটা পারবেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। রাগ থেকেই কিন্তু নানা রকম সমস্যার সূত্রপাত হবে। যেন বিবাদ, তর্ক বিতর্ক এগুলো যেন কোনোভাবে না বেড়ে যায়, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে আপনাকে হবে। অযথা কোনো ঝঞ্ঝাট যেন না আসে, সেই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে আপনি চাকরি পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। চাকরির ক্ষেত্রে একটা ভালো জায়গা আছে। আপনি চাইলে সেপ্টেম্বর মাসে আপনি যে কর্ম করছেন সেই কর্ম থেকে বিপুল লাভ অর্জন করতে পারবেন। যদি আপনি ব্যবসা করছেন তাহলে ব্যবসা খাত থেকেও অনেক ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন। কোনোভাবে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত অর্থ আপনার কাছে কিন্তু আসতে পারে, সেটা ব্যবসায়িক সূত্রে আসতে পারে বা অন্য কোনো মাধ্যমেও আসতে পারে, এবং লটারি প্রাপ্তির জায়গাও কিন্তু থাকছে। তাই আপনি চাইলে অবশ্যই এগুলো দিকে একটু মন দিতে পারেন, কিন্তু অতিরিক্ত কখনোই নয়। আপনাকে কিন্তু একবার টেস্টিং এর জায়গা যেটা বলা হয়, আপনি চাইলে অবশ্যই করতে পারেন। তবে অবশ্যই বুঝে শুনে এগিয়ে যান। আপনি আপনার সামর্থ্য বুঝে সবকিছু করার চেষ্টা করুন। দেখুন আপনি কিন্তু সেপ্টেম্বর মাসে খুব ভালো ফল লাভ করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি জেদ, অহংকার, তর্ক বিতর্ক যতটা পারবেন এগুলো থেকে সরে থাকার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আপনার জীবনকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে। ভালো আর্থিক লাভ আপনি কিন্তু পাবেন, এটা কিন্তু আগেও বলেছি। তবে ভালো আর্থিক লাভ যেমন পাবেন, ব্যয়ের জায়গাও তৈরি হবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একটু কঠোর পরিশ্রম করুন। একটু শিক্ষার জায়গায় মনোযোগহীন অবস্থা, মনোযোগের জায়গায় একটু বাধা, এগুলো কিন্তু আসবে। আপনি যে কোনো কাজ যে কোনোভাবে সুন্দরভাবে যদি চালিয়ে যেতে পারেন, সেটা আপনাদের জন্য
যথেষ্ট ভালো হতে চলেছে। এই ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে পারে 3টে মাস, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর। এই নিয়েই কিন্তু আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিকার কি করবেন? পারলে প্রত্যেক দিন শনি মন্ত্র জপ করবেন, শনি চালিসা পাঠ করবেন, শ্রী হরি বিষ্ণুজির পূজা করবেন, গণেশের পূজা করবেন, অবশ্যই ভালো ফল লাভ করবেন। কিচ্ছু না পারলে গরুকে সবুজ ঘাস খাওয়াবেন, আপনি কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।